অফিস ছুটি করে ঘুরতে যাওয়ার সময় নেই, কিন্তু মনটাও এদিকে উড়ু উড়ু ঘুরতে যাওয়ার জন্য। তাহলে একদিনে আমরা রাঁচিতে কি কি দেখতে পারি আর তার জন্যে কত টাকা খরচা হতে পারে জানতে গেলে এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখুন সমস্ত তথ্য পেতে গেলে। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. শনিবার অফিস ছুটি করে চলে আসুন সোজা হাওড়া স্টেশনে। 9:10 ক্রিয়োযোগা এক্সপ্রেস ধরে নিন। রাতে ডিনারটা সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। সকাল 5:20 মধ্যে পৌঁছে যাবেন আপনারা রাঁচি, যদি লেট না হয়। রাঁচিতে নেমেই সোজা একটা গাড়ি বুক করে নিন। 6 জনের জন্য আমরা একটা ইনোভা গাড়ি বুক করেছিলাম কমফর্টনেসের জন্যে। আপনারা আপনাদের ইচ্ছা মতো গাড়ি চুজ করতে পারেন, যদিও আমি ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো রাজেশ ভাইয়ের, কারণ ওইটুকু সময়ের মধ্যে আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছিলো, খুবই ভালো মানুষ। যাই হোক, টিফিন সেরে সোজা বেরিয়ে পড়ুন প্রথম গন্তব্যস্থলের উদ্দেশ্যে রাস্তা উপভোগ করতে করতে, কারণ হাতে কিন্তু বেশি টাইম নেই, কোথাও বেশি টাইম নষ্ট করা যাবে না। প্রথম স্পট আমরা চলে গেছিলাম দশম ওয়াটারফলস দেখতে। এই রাঁচি ঘোরার প্রকৃত সময় এই বর্ষার সময়, আগস্ট সেপ্টেম্বরটা বেস্ট টাইম, তাই দেরি না করে আপনারা পারলে কিন্তু ঘুরে আসবেন। নেক্সট স্পট চলে গেছিলাম জোনা ওয়াটারফলসে। সেখানে দৃশ্য অপরূপ, আপনারা চারিপাশটা এত সুন্দরভাবে দেখতে পারবেন যে জল আর জল, আর সাথে জঙ্গল আর পাহাড়। জোনা ওয়াটারফলসে ঘোরা হয়ে গেলেই নিচে চলে যাবেন আপনারা লাঞ্চ করতে। চাইলে দেশি মুরগি ওখানে রান্না করিয়ে খেতে পারেন। গাড়ির খরচটা আমি পরে বলে দেব, তবে খাওয়া দাওয়ার খরচাটা সম্পূর্ণ ব্যক্তিগত, আপনারা যেভাবে করতে চান। হাতে যেহেতু টাইম কম, তাই প্রত্যেক কটা স্পটে চেষ্টা করবেন যতটা কম সময় কাটানো যায়। তবে একটু টাইম তো দিতেই হবে, কারণ এরকম ওয়াটারফলস ছেড়ে যাওয়াটাও একটু কিন্তু মুশকিলের ব্যাপার। এরপরেই আমরা চলে গেছিলাম সীতা ওয়াটারফলসে। জোনা ওয়াটারফলস আর সীতা ওয়াটারফলস ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়, তবে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ফলসে যাওয়ার আগে বন বিভাগ থেকে একটা কিন্তু টিকিট দেয়। সেটা মোটামুটি পার হেড 10 থেকে 20 টাকার কাছাকাছি হতে পারে। সেটা বন বিভাগ মেনটেন্যান্সের জন্য ইউজ করে তারা। সীতা ওয়াটারফলস থেকে বেরানোর পর আমাদের রাস্তায় পড়লো একটা ভিউ পয়েন্ট। এখান থেকে জিগজ্যাগ রোডটা দেখা যায়, তবে সেটা ড্রোন ছাড়া পসিবল হয় না, তবে সুন্দর ভিউ পয়েন্টে কিছুটা টাইম আপনারা কাটাতেই পারেন। এরপরেই আমরা চলে গেছিলাম পাত্রাতু ভ্যালিতে। তবে এইখানে চেষ্টা করতে হবে যত আলো থাকতে থাকতে চলে আসার, কারণ অন্ধকার হয়ে গেলে পাত্রাতু ভ্যালু কিন্তু উপভোগ করা যায় না। তাই আমরা হুদ্রু ওয়াটারফলসটাকে স্কিপ করেছিলাম, কারণ হুদ্রুতে যেতে গেলে আমরা পাত্রাতু ভ্যালিতে আসতে পারতাম না। তো আপনারা চুজ করবেন যে আপনারা পাত্রাতু ভ্যালি আসতে চান না হুদ্রুতে যেতে চান। পাত্রাতু ভ্যালিতে আমরা বোটিং করেছিলাম। এখানে আমরা স্পিড বোট চড়েছিলাম, তার ভাড়া নিয়েছিল 750 টাকা। পাত্রাতু ভ্যালিতে ঘুরে আপনারা আবার ব্যাক করে যান স্টেশনের দিকে। ওখান থেকে রাতের ডিনারটা সেরে নিন, দিয়ে আবার আপনারা ট্রেনে উঠে পড়তে পারেন। রাত 10টায় ক্রিয়োযোগা এক্সপ্রেস ধরে পরের দিন সকালে পৌঁছে যান আবার হাওড়াতে। সেখান থেকে চাইলে আবার কিন্তু অফিসে আপনারা জয়েন করে নিতে পারেন। তো এই ছিল আমাদের একটা ছোট ট্যুর, যেখান থেকে আমরা রাঁচিতে 4টে স্পট কভার করেছি একদিনে। তার জন্যে আমাদের মোট খরচা পড়েছিল পার হেড 1800 টাকা কাছাকাছি 6 জনের জন্যে। গাড়ি ভাড়া পড়েছিল 4600 টাকা ইনোভার। এবার আপনারা যদি অন্য গাড়ি চুজ করেন তার জন্য হয়তো ভাড়া কম বেশি হলেও হতে পারে। খাওয়া দাওয়া আপনাদের নিজস্ব ব্যাপার। ট্রেন ভাড়া আমি দিয়ে দিয়েছিলাম 255 টাকা স্লিপার ক্লাসে, আর এক্সট্রা যদি কোনো খরচা হয় সেটা আলাদা। তো অ্যাভারেজ 1800 থেকে 2000 টাকা পার হেড ধরে চলতে পারেন যদি আপনারা মোটামুটি 6 জন আসেন। এবার মেম্বার যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার কস্টিং একটু ওপর নিচ হতে পারে। তো এই ছিল আমাদের একটা ছোট্ট ট্যুর একদিনের। আশা করছি আপনাদের ভালো লেগেছে, কিছু ইনফরমেশান আপনারা পেয়েছেন। আর যদি এখনও রাঁচি না ঘুরে থাকেন তো একদিনের জন্যে এই ছোট্ট ট্যুরটা করেই ফেলতে পারেন। মনটা একটু কিন্তু ফ্রেশ হবে, পরের দিন আবার নতুনভাবে অফিস কিন্তু করতে পারবেন। তো
দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।